নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আর ভাই মিলে পুকুর পাড়ে চলে এসেছি। কারণটা আপনাদেরকে জানাই। ভাই আগের দিন বিরিয়ানি করেছিল, তো আমি তখন ছিলাম না, আমার বান্ধবীর জন্মদিন ছিল, সেখানে আমি গেছিলাম। তো আমি বিরিয়ানি কিন্তু এসে খেয়েছি, কিন্তু সেই মুহূর্তে ছিলাম না। তো আজকে ভাইকে সকাল থেকেই বলছি, ভাই আমাকে আজকে কী বানিয়ে খাওয়াবি, বল কী বানিয়ে খাওয়াবি। পরোটা খাবি? পরোটা? পরোটা তো আমার ভীষণই পছন্দ। বাজার থেকে তো মানে প্রায় দিনই বাজার থেকেও আমাকে বলে পরোটা নিয়ে আয়। তাহলে আজকে ঘরেই পরোটা বানাই। তাহলে কি পরোটা বানাবি? বল তুই কি পরোটা খাবি? আলু পরোটা, লাচ্ছা পরোটা? আলু পরোটা তো খেয়েছিলাম, তাহলে লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা ঠিক আছে, তাহলে তাই হবে। তার সাথে কি হবে? চিকেন। তাহলে এক কাজ কর, পরোটাটা আমি বানাই, চিকেনটা তুই রান্না কর। আজকে ঘরে সবার রেস্ট। তাহলেও খুব ভালো হয়, কিন্তু মা কাকি তো প্রতিদিন রান্না করে খাওয়ায়। আজকে মা আর কাকিকে রেস্ট দেবো। তাহলে তুই চিকেনটা রান্না কর। নিয়ে আয়। হ্যাঁ, সে আমি যাচ্ছি বাজারে, তো তুই চিকেনটা রান্না কর, আমি পরোটাটা ভাজছি। আর কে কে লাচ্ছা পরোটা খেতে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে কিন্তু জানাবেন। তুমি কি বানাবে? তুমি কি বানাবা? আজকে তো শাক নাই যে তুমি বাজবে। কি? ও ঝাল, বেশ ঠিক। ও লঙ্কা তুলবে তাহলে নাকি? লঙ্কা তো গাছে নেই। কি? আর আমাদের পুকুর পাড়ের এখন এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, এখানে খুব শিগগিরই একটা চালা বানানোর ব্যবস্থা করছি এখানে, খুব এইখানটা আর না হলে ওইখানটাতে দারুণ হবে কিন্তু। আর জায়গাটা এত সুন্দর লাগছে, আপনারা দেখুন কত সুন্দর, দুই জ্যাঠা আর কাকা মিলে সমান করে দিয়েছে জায়গাটা, ভালো লাগছে এখন। আর এখানে কিন্তু আমাদের উনুন রাখাই আছে, বিরিয়ানিটা এখানেই রান্না করেছিলাম। এখানে শুধু এখানে একটা জায়গা করতে হবে উপরে চালার মতন, আর জায়গাটা একটু সুন্দর করে সাজাতে হবে, তাহলেই আমাদের এখানেও রান্না করা হবে। আর মেঘলা মেঘলা ওয়েদার, এই পুকুর পাড়ে আজকে আর রান্না না, কারণ যখন তখন এখন বৃষ্টি চলে আসছে, সরঞ্জাম নিয়ে আবার ওখান থেকে যেতে যেতেই সব ভিজে যাবে, তাই ঘরেই আজকে রান্না করা হবে। তাহলে চলুন, চল ভাই। চল দেখি গাছে কিছু পাইনি, গায়ে লঙ্কা টঙ্কা। লঙ্কা নেই গাছে, না কালকে তোলা হয়ে গেছে। তাহলে চলো বাজার দিয়ে মাংস। একবারে বাজারেই চলেছে, অনেকটা বেলাও তো হয়ে গেছে। আপনাদের তো পুকুর পাড়ে যেটা বলে এলাম, আজকে মা কাকি দুজনকেই রেস্ট দেবো। আমি আর ভাই মিলে আজকে রান্না করবো। মা কি রান্না করবো বল, তুই বল। লাচ্ছা পরোটা। এই বলতে পরোটা খাবে, প্রায় দিন তো বাজার থেকে পরোটা নিয়ে আসি, এর জন্য আজকে আমাদের 2 দিন পর পর রিয়া বলছে যে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, সেদিনকে আমি খেতে পারি নাই, তবে আজকে কিছু বানিয়ে খাওয়া। আমি কি খাবি? বলে পরোটা। পরোটা বিরিয়ানি এইসবই ওর। আমি ওকে বললাম তাহলে মাংসটা তুই রান্না কর, আর আমি চিকেন কষা। থাকলে আরো বেশি খুশি হতো। এটা তিতিরি চলে আসবে। হ্যাঁ, ওকে হাফ স্কুলের শনিবার। আর বেশি দেরি করবো না, চল ভাই। মেঘলা মেঘলা ওয়েদার, চলো। বৃষ্টি চলে যাবে। আর আজকে পুকুর পাড়ে যাবো না, আজকে এইখানেই রান্না করবো, পুকুর পাড়ে যাবো না। এখানে কারণ কখন বৃষ্টি চলে আসবে, তখন আমরা দৌড়াতে হবে। তখন আমরা তোদের কি কি লাগবে বল, আমরা জোগাই দিই। হ্যাঁ, তোমরা ঘরে ঘুমাও গা, আজকে রান্না হয়ে গেলে ডাক দিই। হ্যাঁ যাও, চলে যাও। তারপরে আমরা ঘুমাইলে ডাকবি আমাদের। ঠিক যাও আছে, একটু সিরিয়াল দেখো গা। না বাবা, আমরা জোগাই দিই, তোরা এত কষ্ট করবি কেন? হ্যাঁ, আমরা জোগাই দিই। এই বৃষ্টি বর্ষার দিনে কাঠ কোথায় রাখবো, ওর জন্য কাঠ ফেরে ফেরে সব এখানে রাখা আছে। দারুণ কাঠগুলো। ভাই আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। এখন ধরাবে না, একটু পরে। কাঠগুলো দিয়ে রাখি বাস। আর ও উনুন জ্বালাতে খুব ভালো পারে, আমার থেকে, মায়ের থেকে, সবার থেকে ও ভালো যখন পারে। উনুন জ্বালাতে ভালো পারে, মনে হয় সংসারও ভালোই জ্বালাতে পারবে। কি বলছে গো? আজকে বানাবো কাকা লাচ্ছা পরোটা, তার সাথে আমি চিকেন কষা। আমি একটা রান্নবো, ভাই একটা রান্নবো। কেন করবে কে কোনটা? ভাই বানাবে লাচ্ছা পরোটা, আমি বানাবো চিকেন কষা। বেশ ভালোই হবে তো। আজকে আমাদের রেস্ট দিছে ওরা। তাই আজকে আমাদের রেস্ট। আমার মেঘলা ওয়েদার আছে, ভালো হবে, ভালোই হবে আজকে। জমে যাবে একদম। জমে যাবে একদম। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর একটা লেবুও নিয়ে এসেছি চিকেনে দেওয়ার জন্য। মামিরা তো ওদিকে আদা রসুন কাটছে, আর এদিকে আমি পরোটা বানানোর জন্য যেটা মেন জিনিস, এখন ময়দাটা মেখে নেবো। এবার ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেবো। স্বাদ মতন লবণ, স্বাদ ভালো করার জন্য একটু চিনি, সাদা তেল, এই যে লেবুটা নিয়েছি, এটা কেটে মাংসে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। মামা এটা কেটে দাও। বাহ, রোদ এসছে খুব সুন্দর। এখন লেবু রসটা দিয়ে দেবো, অনেক রস, বাবারে।
আর আমাদের বাড়িতে খাসির মাংস হোক, পোলট্রির মাংস হোক, হাঁসের মাংস হোক, আলু আমাদের থাকবেই। কেন বলুন তো, আপনারাই কমেন্টে জানান কে আমাদের বাড়িতে আলুটা সব থেকে বেশি খায়, বিশেষ করে মাংসে। আমি বেশি ভালো খাই। আমার আমি বলে দিলাম। আমার মাংস না দিলেও হবে, আমার 2 পিস আলু দিলে আমি যাতে সন্তুষ্ট। এই যে খুব সুন্দরভাবে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। মাংসে একটু লেবু মাখিয়ে রাখলে খাওয়ার সময় খুব সুন্দর স্বাদ হয়। ব্যাস, মাংসে তো লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখছি মায়ের আলু কাটাও হয়ে গেছে। আমি প্রথমে আলুটাই ভেজে নেবো, তারপরে মাংসটা রান্না শুরু করব। এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছে মামা। আর লাচ্ছা পরোটার জন্য ময়দাটা যত ভালো ময়াম হবে, যত ভালো মাখা হবে, তত ভালো লেয়ারগুলো ছাড়বে। ও তোমার কষ্ট হচ্ছে, আমার দাম ছেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, দে। হয়ে গেছে, থাক তুমি করো ওটা। তোমার ময়দাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। সুন্দর করে তেল মাখিয়ে দিয়েছি, এবারে ঢেকে রেখে দেবো যাতে হাওয়া না পায়। আলুটা এখন ভেজে নেবো। আর এদিকে ভাই সুন্দর করে আমাকে উনুনটা জ্বালিয়ে দিয়েছে, ভাই আর কাকা মিলে। তো চলুন রান্নাটা এখন শুরু করা যাক। সর্ষের তেল, আর আমি আলু ভাজার আগে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। গরম তেল, এই যে দুটো জিনিস একসাথে আছে। ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। রান্না কর, হ্যাঁ। আমাদের পুকুরে কিছু মাছ এসছে নৈহাটি থেকে, মাছগুলোকে আমি নিয়ে আসি। মাছগুলোকে নিয়ে এসে ছাড়তে হবে, তারপরে এসে পরোটা বানাবো। হ্যাঁ, কতক্ষণ মাংসটা হয়ে যাবে। রান্না করে না। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেবো। আর আগুনটা এত সুন্দর জ্বলেছে কি বলবো। আলু দিতে দিতে পুরো ঠিক হয়ে গেল। আলু তো ভাজা হয়ে গেছে, আর খানিকটা তেল দেব। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। কাকি আগে মাংসটা দাও তো। লেবু মাখানো মাংসটা আমি দিয়ে দেবো। এই রিয়া, মশলাটা দিবি না? তো কখন দেবো? দেবো। আজকে একটু অন্যভাবে মাংসটা আমি ট্রাই করবো। সব রকমভাবে তো খাওয়া হয়, অন্য অন্যভাবে ট্রাই করার পর কেমন টেস্ট হয় সেটা তো জানাবোই আপনাদের অবশ্যই। তো আজকে একটু অন্যভাবে করি, দেখুন কিভাবে করি। এখানে কিছু কোচানো টমেটো নিয়েছি, দিয়ে দেবো। লবণ, আর লবণটা দিলাম তার কারণ হচ্ছে লবণটা দেওয়ার পর মাংস থেকে জল ছেড়ে যাবে আর টমেটোগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ওই দিয়ে চম্পা রিয়া রান্না করছে, আর এই দিয়ে আমি মায়ের জন্য একটু নিরামিষ তরকারি আর আলু সেদ্ধ ভাত রান্না করছি। মা পরোটা ভালো খায় না, একবারেই খাবে না, ওই জন্য মায়ের জন্য একটা ভাত রান্না করছি। এই দেখুন মাংস প্রায় হাফ কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করবো এক এক করে। এখানে আছে আদা, রসুন আর লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ কিন্তু আমি আর দেবো না, প্রথমেই যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এখনই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন কেমন খেতে হবে জানি না। এখন ছোট ছোট 2 টুকরো রসুন দিয়ে দেবো। একটা তিতলি, একটা আমাদের বাড়ির সবার। তিতলি একটা গোটাই খেয়ে নেবে, ও যা রসুন ভালোবাসে। আলু ভাজতে গিয়ে একটু হালকা হালকা পুড়ে গেছে, কিছু মনে করবেন না, কারণ উনুন তো অতটা বুঝতে পারিনি। জাল এত উঠেছে, মানে জাল আর লিভাতে পারছি না। এটা তো আর গ্যাস না যে ফট করে লিভি দেবো। তো চলুন এখন আলু ভাজা আলুটা দিয়ে দিই। এবার কালারটা তো সেই আসছে, ভালো আসছে মা? দারুণ দারুণ। আজকে একটু অন্যভাবে রান্না করছি, অন্যভাবে খেয়ে বলবা। হ্যাঁ, আর রিয়ার রান্না সব কিছু রান্নায় দারুণ হয়।
নিজের মেয়ে বলে গর্ব না, সত্যি ওর রান্না খুব ভালো হয়। কিন্তু আমার একটাই প্রবলেম, আমার একটু সময় লাগে, তাড়াতাড়ি রাঁধতে পারি না। তাড়াতাড়ি পারে না। মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, এই দেখুন কালারটা দেখলেই আপনারা বুঝতেই পারবেন। এবার এই মশলাটা বেঁচে গেছে। হ্যাঁ, ওইটুকু মশলা দিইনি মা, অল্প মশলা দিয়েই করেছি। মশলাটা দেখছি একটু বেশি করা হয়ে গেছে, তাই জন্য আর দিই নাই। খুব বেশি জল দেবো না মাংসে, যেহেতু পরোটার সাথে খাবে তাই জন্য। এখানে হাফ এই যে জল আছে, এই হাফ জলটুকুই দেবো। আমার তো মাংস রান্না প্রায় হয়েই গেল, এখনো ভাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে হয়তো হয়েও যাবে। আর কি কি মাছ আনছে অবশ্যই দেখাবো। তো চলে এলাম মাছ নিয়ে। দাদা আসো আসো, মাছ নিয়ে ধরো। চলো সব মাছ দেবো, বড় এখানে আছে পুঁটি মাছ, তারপরে মাগুর মাছ কিছু ছোটো তাদের দেবো, আর বাদ দিন বড়। হ্যাঁ আছে অনেক রকম। একটা ফুটো ফুটো ঝুড়ি দাও না, ফুটো ফুটো ঝুড়ি। আরে এটা কিছু সাজি বাজি কিছু নিয়ে আয় না, হবে আর তুই সরতে চাই। তো কিছু মাছ এখান থেকে ছোট পুকুরটায় দেবো, আর সব বড় পুকুরে দেবো। অনেকদিন পরে পুকুরে আজকে মাছ ছাড়া হলো। তো তোমরা থাকো, আমি চললাম। হ্যাঁ তো যাই, ওইদিকে পরোটা ভাজতে হবে, রিয়া মাংস রান্না করছে। মাংস রান্না আমার পুরো কমপ্লিট। আর আজকে গরম মশলা অ্যাড করব না, কারণ ফোড়নে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিলাম আর লেবুও দিয়েছিলাম। আজকে গরম মশলা ছাড়া মাংসটা করেছি। তো আপনারা তো দেখলেন মাছ নিয়ে এলাম, আর মাছ নিয়ে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। এই যে বাবু উঠে বসে গেছে, এখন ওকে ঘোরাতে হবে। মানে ত্রিধা, আরে গাড়ি নিয়ে আমি যখনই বেরোবো কোনো দিকে তাকাবে না, সিধা এসে উঠে যাবে। আর ত্রিধা তো হাঁটতে পারে না, ঘরের থেকে চিল্লাবে রাজ করে, আর এ তো সিধা এসে উঠে যাবে। ও যখন দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, ও এসে উঠে যাবে। এখন একে আবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে, নাহলে নামবে না। আজকে স্কুল থেকে খেয়ে এসছিস? কি খেয়েছিস? বেশ, তাহলে এখন একটু খেলাধুলা কর, স্কুল থেকে এসছিস। আর পরোটা বানাবে রাজ দাদা, না লাচ্ছা। যা, মাংস রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর এখন আমার ভাইয়ের পালা। আমার তো দেখলেন রান্নাটা, আমার ভাই কীভাবে পরোটা করে সেটাও দেখাবো। রিয়া তো মাংস রান্না কমপ্লিট, আর এখন আমি তাওয়া নিয়ে চলে এসেছি পরোটা ভাজার জন্য। দেখুন কত সুন্দর ময়াম হয়ে নরম হয়েছে ময়দাটা। তো ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার আমি লিচি কেটে নেবো। আমি কি তো সাহায্য করবো? তুই বেলতে পারবি? চেষ্টা করবো। আয়। তো আমি পরোটাটা ভালো করে গোল করে বেলতে পারবো না, আমি যদি বেলতে যাই তাহলে ম্যাপ হয়ে যাবে, ওর জন্য আমি আর বেলি নাই। মামিকে বললাম, মামি তুমি ভালো করে গোল করে বেলে দাও। আমি একটা সাপ বানিয়েছি। যাক, আগে ছোটবেলায় মা আটা মাখতো, আমি পাশে বসে থাকতাম, তারপরে বলতো আমি টাকা দাও, আর ওই সাপ বানাবো। সাপ বানাইতাম। ওই বাস বাস, ঠিক আছে, তোমার কথা বলো। এবারে পরোটাটা কেটে নেবো, আর আমাদের ছুরির মাথাটা কে ভেঙে দিয়েছে। তাও কেউ শিকার যায় নাই, ভাঙার পর কে ভেঙেছে?
তিতলি ভেঙে ও ভয়ে বলতে পারে না। আর তিতলি যদি কোনো অন্যায় করে ভয়ে আর বলবেই না, ও ভয় পায়। বাথরুমের কল ভেঙে দিয়েছে, কল ভেঙে স্নান করতেছে, কল ভেঙে দিয়েছে, কল ভেঙে ও স্নান ঘরে চলে এসছে। ওর দিয়া পরে বলে না। ওর পরে আমি ঢুকেছি স্নান করতে, আমি বলছি, কলটা কি করে ভাঙলো, চেঁচাচ্ছি, কেউ বলছে না। লাস্টে তিতলির ঘরে গেছি, ওর দিকে তাকিয়ে চল, ও বলছে দিদি আমি ভেঙে দিয়েছি, জেঠুকে বলবি না। ও জেঠুরে ভয় পায়। এরপরে দেবো রুল ময়দা। একটু বাড়ি নিয়ে তারপরে এরকম গোল করে ভাঁজ করে নেবো। দারুণ হয়েছে। এইভাবে এবার সবগুলো করে নেবো। আমি ভাগ্নেকে রেডি করে দিই আর ভাগ্নে রেডি করে নেবো। আমি এরকম করে দিয়ে দিই, তুমি বেলে দাও, আমি এখানে কেটে নেবো। তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আবার একটা গোল করে দিচ্ছি, এই যে ভাগ্নেকে দিয়ে দিলাম। এবার তুই ওরকম করে কর, আমি এই দিয়ে তুমি কাটতে থাকো, বেলতে থাকি। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পেঁয়াজটা ভাঁজটা বোঝা যাচ্ছে ভালো। এই ভাঁজটা দারুণ হয়েছে। তো এই যে সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার মামি বেলে দেবে এদিকে, আমি এদিকে ভাজবো না মামি। এগুলো হালকা করে বেলে নেবো এখন। ব্যাস থাক, ওরকম থাক। এইভাবে সব বেলবো তো। তো এটাকে সবার প্রথমে একটু শুকনো তাওয়াতে ভেজে নেব। দেখুন ধীরে ধীরে এই পাটগুলো ছাড়া শুরু হয়েছে। আর লাচ্ছা পরোটা একটু সময় নিয়ে ভাজতে হয়, অল্প আছে, তাহলে ভিতরটা কাঁচা থাকবে। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবারে মামা বসে গেছে, মামা মানে মেরে মেরে ছাড়িয়ে দেবে না মামা। দারুণ হচ্ছে তো। দারুণ হয়েছে। হ্যাঁ সেই রেখে দেবো। গরম গরম বেশি ভালো হচ্ছে না, দেখছো ভাতগুলো দারুণ ভাঙছে, কি সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে প্রথম এটা লাচ্ছা পরোটা। পাত্র রে বা, এই তো হ্যাঁ আমরা দুদিনে চলে আসছি, কিন্তু তোর বুনিয়া নামবি। টেস্টি টেস্টি খাবে আর নাচবে। টেস্টি টেস্টি টেস্টি। দেখো একদম পারফেক্ট ভাজা হয়েছে। বাবা আমার কমপ্লিট আচ্ছা বেশ, আমারও হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ না আমারও শেষ। এই যে পরোটা ভাজা কমপ্লিট মামা, এই যে হয়ে গেলো, লাস্ট ক্লিয়ার। তো রান্না বান্না পুরো কমপ্লিট। আর আজকে মা কাকে দুজনকেই বসিয়ে দিয়েছি, আর কাকা গেছে স্নান করতে, কাকা আসছে। চলুন তাহলে খাওয়া দাওয়া এবার আমরা শুরু করি। ভাই আমার লাগিয়ে দিবি। খাও। ও দাদা কিরকম? ভালো লাগে, ভালো লাগে। কাকা নাও। তুমি তাহলে খাও না। না আমার দিচ্ছি। তাহলে তুমি লাগে দেবো না। এই তো দিয়ে দিচ্ছি ব্যাস। এ মাংস দিচ্ছি। তুমি তাহলে খাও না, মাংস দিচ্ছি না। মাংস আর কিছু নেই।
খেতেই চায় না আমার কাকিটা। দারুণ হয়েছে। আর এই লাচ্চা পরোটা দেখ লাচ্চা পরোটা কোনোদিন খাই নাই, আজ যে প্রথম। আমি সব রকমই খাইছি, এগুলো খাই নাই। মামা কেমন হয়েছো? ভালো হয়েছে? ভালো হয়েছে? খাওয়া যাচ্ছে? পরোটাটা ভাই, মাংস আমি। হেবি সুন্দর হয়েছে। হয়েছে? এবার থেকে মাঝে মাঝে তোমাদেরকে এরকম রান্না করে খাওয়াবো, আমাদেরকে রেস্ট দিয়ে, ঠিক আছে? আর কি কি খেতে চাইবে অবশ্যই। কি খাবে বলবে, আমি বানিয়ে দেবো। যা বলো দাদা। পরোটাগুলো পুরো বাজারের মতন হয়েছে। তেতলি হ্যাঁ কেমন লাগছে? দারুণ, অসাধারণ হয়েছে। সত্যি এত স্বাদ হয়েছে কি বলবো। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। যেরকম বড় নরম হয়েছিল, মাংস টেস্ট হয়েছে। মাংসটা দারুণ। নমস্কার। আজকে মাংসটা একটু অন্যরকম রাঁধছি, ভালো লাগছে। দোকানে খাবার মতো লাগে। হ্যাঁ, দোকানে মতো। দোকানে আছে না? মাংসটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে। আর অন্যরকম খা। দেখা একটা পরোটা দিই। না আমি চিনতে দে দে দে, ওর লজ্জা পাচ্ছে না। না না, না না তোমার কাছে দাঁড়াবো? দিবেন না। কেন? রয়েছে। হচ্ছে পেট ভরলো। চারটে খাবা না? হ্যাঁ? চারটে খাবা? তোমরা নাও। আমরা নেও না। তুমি? না, তেতলি শুনে না, আমি দুটো খেয়েছিলাম, দুটোতেই অনেক। আর যা বড় বড় দুটো খেলে পেট ভরবে। যখন রান্না হয় তখন মনে হয় কি অনেক খেতে পারবো, কিন্তু খাওয়ার টাইমে খেতে পারি না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমি আর ভাই মিলে রান্না করে আজকে সবাইকে খাওয়াতে পেরেছি, আমার তো মনটা খুব ভালো লাগছে। আর মা কাকি আজকে একটু রেস্ট পেয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করবেন।